ভজনিতায় গো রাধে जप हरे कृष्ण हरे राम भज राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम
प्रियायै केशवस्य च विष्णु भक्तिपदे सत्यवत्यै नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो
উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তা এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, মহাপ্রভুর ভাব আমরা দর্শন করলাম। এবার চলুন আমরা বৃন্দাবনে গিয়ে সেই মানিনী রাধারানীর ভাব দর্শন করব। শ্রীমতী রাধারানীর মান ভঞ্জনের কথা আজকে আমরা বৃন্দাবনে আস্বাদন করব। চলুন কি মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? যারা যারা হ্যাঁ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও তো। গেনটা কমাতে বলো, যত পাচ্ছেন বাড়ির নিচে। হ্যাঁ, বন্ধ করা যায় না, দিয়ে করুন। ও মা, যাবে না কেন? যাবে না কেন? যাবে বৃন্দাবনে যাবে, তাহলে উলুধ্বনি কেন দিলে? হ্যাঁ, আমি বললাম যারা যারা যাবে না উলুধ্বনি দাও। হ্যাঁ, ওই তো মনগুলো সব ঘরে পড়ে আছে, কখন যাব বাড়িতে, একটু ঠান্ডা ঠান্ডা একটু ঘুমাতে পারবো বিছানার মধ্যে। তা শোনো, মনটা একটু এই কীর্তনের আসরে নিয়ে আসতে হবে। ঘুম তো আছেই সারা জীবন, আজকে একটু প্রভুর সেবাই না হয় আমরা রাত্রি জাগরণ করলাম। আগামীকাল তো শুভ একাদশী, শুভ একাদশীর তিথিতে রাত্রি জাগরণ করে আপনারা হরিনাম সংকীর্তন শ্রবণ করবে। এর থেকে পূর্ণ আর কিছু হয় না। হ্যাঁ, এর থেকে পূর্ণ আর কিছু হয় না। তা আজকে তো আমরা মন প্রাণ ভরে এই নাম সংকীর্তন সারা রাত্রি ব্যাপী শ্রবণ করব। তা চলো, যারা যারা মনটাকে নিয়ে যারা যারা বৃন্দাবনে যাবে, এইবার তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাহ, তা চলো যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বৃন্দাবনের একটাই নাম, হ্যাঁ, রাধে রাধে। রাধা ছাড়া বৃন্দাবনে কোনো গতি নেই। বৃন্দাবনে যেদিকেই যাও সেদিকেই রাধা। কি গো মায়েগা, এক একটা জায়গায় এক একটা কথা প্রচলিত থাকে, তাই না? যেমন যদি কেউ পুরীতে বেড়াতে গিয়ে থাকেন, পুরীতে কি বলে গো? হ্যাঁ, ওই তো ধাই গিরি চলো, ধাই গিরি চলো। আমিও যখন প্রথমবার গেছিলাম তখন খুব ছোট ছিলাম, ওই ক্লাস 2-3-তে পড়ি। এবার সেখানে যখন গেছি, ওই উদয়গিরি খণ্ডগিরি পাহাড় আছে না, এবার সেই পাহাড়ে উঠছি। আর পাহাড়ে উঠতে উঠতে একজন এসে পিছন থেকে বলে ধাই গিরি চলো। আর যেই বলেছে ধাই গিরি চলো, আমি ভয় পেয়ে গেছি। ও মা, আমাকে গালাগালি কেন দিল? তারপরে বুঝতে পারলাম যে না না, ওটা কোনো গালাগালি নয়, ধাই গিরি মানে হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, উড়িয়া ভাষা। তা আজকে যখন যাব বৃন্দাবনের একটাই নাম, রাধে রাধে। মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই বলে রাধে রাধে। তো চলো আমরাও রাধা নাম গাইতে গাইতে, রাধা রাধা বলতে বলতে আমরা বৃন্দাবনে যাই। मैंने रटना मैंने रटना मैंने रटना मैंने रटना लगायो राधा नाम की
मैंने रटना लगायो राधा नाम की। কথাটা কিন্তু রচনা বা রচনা নয়, রটনা। রটনা মানে হচ্ছে প্রচার করা, মানে আমি বৃন্দাবনে এসে রাধা নামে প্রচার করছি। আমি চারিদিকে শুধু রাধা রানীকে দেখতে পাচ্ছি, আমার সর্ব অঙ্গে রাধা, আমার নয়নে রাধা, আমার ওড়নায় রাধা। চুনরি মে রাধা মেরে গুররি মে রাধা, চুনরি মে রাধা মেরে গুররি মে রাধা, मैंने बीना उठायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, नैनों में राधा मेरे पैरों में राधा, मेरे अलिकों में राधा, मेरे पलकों में राधा, मैंने मांग भरी हो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की। मेरे अलकों में राधा, मेरे पलकों में राधा, मैंने मांगे भरी हो রাধা নাম কি। আমি সিঁথিতে সিঁদুর পরেছি, তাও রাধা নামে সিঁদুর পরেছি। ও মাইরা, তোমরা সিঁথিতে সিঁদুর কেন পরো গো? হ্যাঁ, সিঁথিতে সিঁদুর কেন পরো বলো, আমাকে একটু শিখিয়ে পড়িয়ে দাও। হ্যাঁ, এই বল চুপচাপ বসে আছে দেখো। হ্যাঁ, ওরে বাবা, আমি কি ভাগ ভাল্লুক খেয়ে নেবো নাকি? না, লজ্জার কিছু নেই। স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরো, তাই তো? এটা বলতে বলতে হেসেই গড়িয়ে গেল। স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরো। তা সিঁথিতে সিঁদুর যখন পরো, রাধে রাধে বলে পরো, বলো, সত্যি বলো তো? বাহ। আর বাকিরা বলো না। তা এবার কাল থেকে যখন সিঁদুর পরবে, রাধে রাধে বলে পরবে, ঠিক আছে? কারণ বৃন্দাবনের মেয়েরা যখন সিঁথিতে সিঁদুর পরে, জানো তো, রাধে রাধে বলেই পরে। আসলে তারা রাধারানীর কাছে এসে বলে, হে রাধে, তুমিও বৃন্দাবনের মেয়ে, আর আমরাও যে বৃন্দাবনেরই মেয়ে। কিন্তু রাধে গো, তুমি তো সাধনা করে ভজনা করে গোবিন্দকে পেয়েছো, কিন্তু আমরা তো তাকে পেলাম না। তাই তোমার নাম করে আমরা সিঁথিতে সিঁদুর পরলাম, যাতে ওই দেহপতির ভজনার সঙ্গে সঙ্গে আমরা ওই জগৎপতি গোবিন্দেরও ভজনা করতে পারি। তাই তারা রাধে রাধে বলে সিঁদুর পরে। কাল থেকে যেন তোমরা অভ্যেস করবে, হ্যাঁ, রাধে রাধে বলে সিঁদুর পরবে। मैंने मांग भरी हो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की,
तिलक ना लगायो राधा नाम की। बोलो वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, गोस्वामी वृंदों की, अबन अबन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की, আজকের হরি বাসর কি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি এই দিয়ারাতে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। মনকে আমাদের নিয়ে যেতে হবে বৃন্দাবনে, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। হ্যাঁ, আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, এমএ করার আগে যখন অনার্স করেছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, তার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। পরবর্তীকালে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় তিনি কৃপা করে কীর্তনের মূল ঘরানার গান শিখিয়েছেন। সেই সঙ্গে আমি ইংরাজি অনার্স করে বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএ করেছিলাম ইংরাজিতে, তারপরে বিএড করে বর্তমানে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ করছি। আমি আজকে আপনাদের কাছে এসেই মানে গতকাল ছিলাম টাকিতে, সকালে এখানে চলে এসেছি। আমি হয়তো অনেকে গেছিলাম সল্টলেকে, আমার থিসিস পেপারটা জমা দেওয়ার ছিল, এই কীর্তন বিষয় নিয়েই করছি। তা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাও আমি চালিয়ে যেতে পারি। নিতাই জয় নিতাই। তা আমি যখন অনার্স পড়েছিলাম, আমাদের অনার্সের সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেও স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু আপনার মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই নিজের মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমরা মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন লীলা। তাই শ্রীমতী রাধারানীর মান আর মায়েদেরকে শেখাতে হবে না নতুন করে, সবাই মায়েরা জানে। তা শ্রীমতী রাধারানীও আজকে গোবিন্দের উপর মান করবেন, কিন্তু মানটা হলো কেন এইবার সেটা আমাদের একটু জানতে হবে। কি করে মা রাধারানীর মান করলেন, আবার কেমন ভাবে প্রাণ গোবিন্দ রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করলেন, আবার রাধারানীর মান ভাঙল না, আবার কিভাবে রাধারানী ক্রন্দন করলেন গোবিন্দের জন্য, আর কিভাবে গোবিন্দের সঙ্গে মিলন হলো, আমরা খুব অল্প সময় তার মধ্যেই আস্বাদন করব। মানের অনেক ভাগ আছে, এই মান 8 ভাগে বিভক্ত। জানেন কিছু কিছু জায়গায় সারাদিন ধরে শুধু মান লীলা চলে। 8 ভাগে বিভক্ত মান: বাসক সজ্জা, অভিসারিকা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, উৎকণ্ঠিতা, স্বাধীন ভর্তিকা, প্রসিত ভর্তিকা এবং কলহন্তরিতা। এই প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা পালা হয়। মানে বাসক সজ্জা, রাধারানী কুঞ্জটা সাজাচ্ছেন, এইটা নিয়ে একটা লীলা। তারপরে অভিসারিকা মানে রাধারানী যাচ্ছেন, সেটা নিয়ে একটা পালা। হ্যাঁ, উৎকণ্ঠিতা, কখন গোবিন্দ আসবে, কখন গোবিন্দ আসবে, এই যে অপেক্ষা, উৎকণ্ঠা, এইটা নিয়েও একটা লীলা। তা প্রত্যেক প্রকারের লীলা আছে। তা আমাদের তো সবগুলো গাওয়া সম্ভব হবে না, তাই প্রত্যেক প্রকারে একটু ছুঁয়ে ছুঁয়ে যাব, তা নাহলে বুঝতে অসুবিধা হবে। তারপরে শেষে কলহন্তরিতা, মিলন গাইব। তা চলুন, আমরা বৃন্দাবনে এসেছি। ভাবটি কেমন হয়েছে, প্রাণ গোবিন্দ আমার গোচারণ থেকে যখন ফিরছেন ধেনুবৎস সঙ্গে নিয়ে, ধেনুবৎস নিয়ে যখন ফিরছেন, নিতাই গৌর জয় গুরু। দাদা এই এত সুন্দর হরিবাসরের ব্যবস্থা করেছেন। 1 বছর আগে তিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, 1 বছর আগে। তাই বড় ইচ্ছা, মনের ইচ্ছা, এত সুন্দরভাবে হরিবাসরের আয়োজন করেছে। কিন্তু ভক্ত যদি আরও বেশি হতো, আমারও ভালো লাগতো, আপনাদেরও হয়তো মনে আনন্দ হতো। তা যাই হোক, যারা যে কজনই আপনারা আছেন, আশীর্বাদ করবেন যেন দাদা
এইভাবে সৎকার্যে যে ব্রতী হয়েছে, এই সৎকার্যে যেন লিপ্ত থাকতে পারে, সুস্থ সবলভাবে যেন এইভাবে নাম সংকীর্তনের মধ্যেই থাকতে পারে। প্রভু যেন এই সদ্বুদ্ধি তাকে এইভাবেই প্রদান করে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার যাচ্ছেন সখীদের সঙ্গে নিয়ে যমুনায় জল ভরতে, আর ওদিকে প্রাণ গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে গোচারণ থেকে ফিরে আসছেন। হ্যাঁ, প্রাণ গোবিন্দ গোচারণ থেকে ফিরে আসছেন সখাদের সঙ্গে, আর রাধারানী যাচ্ছেন যমুনায় জল ভরতে। কেন? যে যদি পথের মাঝখানে আমার প্রাণ বধূর সঙ্গে একবার দেখা হয়ে যায়। তা দেখা হলো, রাধারানী সুন্দরভাবে গোবিন্দকে দেখতেও পেলেন। আহা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। আর ওদিকে বৃষভানুসুতে সখী গণ সাথে, যাইতে যমুনার জলে। আনন্দ আর ধরে না গো, ওই কৃষ্ণ দর্শন পাবে বলে রাধারে আনন্দ আর ধরে না গো। আর রসের শিখর নাগর চতুর উপনীত সেই পথে। রাধারানী যমুনায় জল ভরে ফিরছেন, যমুনায় জল ভরে আসছেন, আর ওদিকে প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে নিয়ে গোচারণ থেকে ফিরছেন। পথের মাঝে রাধা গোবিন্দের দর্শন হলো, কিন্তু মাগো দর্শন হলে কি হবে? কথা বলার তো কোনো উপায় নেই, কারণ কৃষ্ণের সঙ্গে রয়েছে দাদা বলরাম। এবার দাদার সামনে তার কথা বলতে পারে না, একটা লজ্জা কাজ করে। আর রাধারানীর সঙ্গে আছে কুটিলা। এবার কুটিলার সামনে যদি আজকে রাধারানী ডাকতে শুরু করে, ও বধূ, তাহলে কুটিলার কানে তো একেবারে মাইক্রোফোন লাগানো আছে, তাই না? একেবারে শিওর মাইক্রোফোন, মানে মনে মনে কথা বললেও শুনতে পেয়ে যাবে। তাই কথা বলার কোনো উপায় নেই। গোবিন্দের সঙ্গে দাদা বলরাম, রাধারানীর সঙ্গে কুটিলা, কিন্তু প্রাণ গোবিন্দ চতুরের শিরোমণি করলেন কি? দেখলো যখন কথা বলার কোনো উপায় নেই, তাহলে ইশারাই বলতে হবে। শিরোপরশিয়া বচনের ছলে, সংকেত করলো তাতে। শিরোপরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে। হ্যাঁ, মানে মাথায় থাকে কি? কেশ। তাই গোবিন্দ আমার যখন কেশে স্পর্শ করলেন, মানে রাধারানীকে জানিয়ে দিলেন, রাধে আজকে আমি কেশর কুঞ্জে যাব, তুমি আমার জন্য কুঞ্জটা সাজিয়ে রেখো। আর ওদিকে রাধারানী যখন যমুনায় জল ভরে ঘরে এসেছেন, ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা, ও বিশাখা, ওরে আজকে যমুনায় জল ভরে ঘরে আসার পথে আমার প্রাণবধূর সঙ্গে দর্শন হলো। বলে, হ্যাঁ দেখা তো হয়েছে। আচ্ছা, আমার বধূ কি করেছে তোরা দেখেছিস? কি আবার করবে, সখাদের সঙ্গে নিয়ে গোচারণ থেকে ফিরছিল। বলে, না না, ওই যে একবার মাথায় হাত দিল না, মাথায় হাত দিয়েছে, তাতে কি হয়েছে? আমরা তো কত সময় মাথায় হাত দিই। বলে, না, আমার প্রাণবধূ আমাকে লক্ষ্য করে মাথায় স্পর্শ করেছে, তার একটা কারণ আছে। বলে, তোর বধূর কথা তুই বুঝতে পারবি, আমরা তো বুঝতে পারছি না। বলে, শোন ললিতা, মাথায় থাকে কেশ, তাহলে কেশ দিয়ে কোনো একটা জায়গার নাম কর যেখানে আমরা যেতে পারবো। কেশ দিয়ে জায়গার নাম? তাহলে কেশি ঘাটে? না না, ঘাট নয়, ঘাট নয়, কুঞ্জ, কুঞ্জ।
ও কুঞ্জ, তাহলে বুঝতে পেরে গেছি, আর বলতে হবে না। তার মানে আমাদের কেশর কুঞ্জে যেতে হবে, তাই তো? চল চল আমরা সবাই মিলে গিয়ে আমার প্রাণবধূর জন্য কুঞ্জটা সাজাই। তোরা আয়, তোরা আয়, তোরা আয় সাজনি, প্রাণবধূর তরে কুঞ্জ সাজায়। এই কুঞ্জ মাঝে ধরে তোমার ইচ্ছা গিয়েছে, তাই তোমার আনন্দ আমার মন। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহর বেশে প্রভু, নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে শুধু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে। দেখুন ভগবান কত রূপে আমাদের মাঝখানে এসেছেন, নানান রূপে আমাদের মাঝখানে এসেছেন। কখনো তিনি রাজা হয়ে এসেছেন, কখনো তিনি ভিখারি হয়ে এসেছেন, কখনো সুন্দর রূপে এসেছেন, তো কখনো কুৎসিত রূপে এসেছেন। এটা কিন্তু সবাই বুঝতে পারে না বাবা, অনেকে তর্ক করে, বলে যে ভগবানের রূপ, ছি ছি, এগুলো ভগবানের রূপ? দশাবতারের মধ্যে কত রূপ রয়েছে বলুন? কেশবধৃত মীন শরীর, মানে মৎস্যরূপ ধরে এসেছিলেন। কেশবধৃত কুর্ম শরীর, কুর্ম রূপে এসেছেন। মৎস্যকুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে কেশবধৃত সুকর রূপ, বরাহ রূপে এসেছেন। অনেকে বলে না ছি ছি, ভগবানের অবতার বরাহ, ছি, কেউ দেখে বলবে ভগবান? বলে কেন হবে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন, কৃষ্ণচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন, তখন তিনি ভগবান। আর তিনি যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন, তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমরা বুঝি না, তাই আমাদের কাছে মনে হয় যে তার মান সম্মান হয়তো কমে যাচ্ছে। আমরা ভগবান বলে তাকে মানতে পারছি না, কিন্তু তাতে ভগবানের মান সম্মান কমে যায় না। একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা বুঝতে পারবেন। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু। এইবার তার ছোট্ট নাতি যদি দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। তা সেই দাদু কি বলবে? এই বেটা, তো সাহস তো কম নয়, তুই আমাকে ঘোড়া হতে বলছিস? জানিস আমি কত সম্পত্তির মালিক, কত কোটি টাকা আমার ব্যাংকে জমানো আছে, কত বিঘা জমি আছে আমার, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেব? তো সাহস তো কম নয়। কোন দাদু কি নাতিকে বলবে এই কথা? যদি কোনো দাদু বলে, তাহলে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই। তাহলে দাদু কি বলবে? যে দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে। তাই দাদু ভাই, তোমার জন্য আমি ঘোড়া হচ্ছি, তা তুমি আমার কাঁধের উপরে উঠো, কিন্তু দাদু ভাই তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরবে, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন পড়ে যেও না। তাহলে ওই নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে নিয়ে যায়, তাহলে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে আমরা বুঝতে পারি না, তাই আমরা বিচার করি। আমরা বুঝতে পারি না, তাই আমরা বিচার করি। বলে বিচার করতে যেও না, বিচার করতে গেলে রসাতলে চলে যাবে। এই তর্ক বিতর্ক দিয়ে ভগবানকে লাভ করা যায় না, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করতে হয়। তিনি কত রূপে আমাদের মাঝখানে এসেছেন, লীলা করার জন্য তিনি আমাদের মাঝখানে নেমে এসেছেন, আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি আমাদের মাঝখানে এসেছেন। তিনি রাজার রাজা হয়েও ভিখারি হয়ে আমাদের মাঝখানে এসেছেন, ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়েছেন। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি। এই আমার প্রাণে আনন্দ
প্রহরাই রয়েছ। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। কত সুন্দর কথা দেখুন। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণীর প্রেমে। যেই তোমার গোলকের প্রেম ধন ব্রহ্মাদির চতুর্মুখী নাম করে পাইনি, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাইনি, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন মহাপ্রভু আমাদের মাঝখানে বিতরণ করেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। খুব গুরুত্বপূর্ণ কথা। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। দেখুন, একমাত্র আমাদের সনাতন ধর্ম বাবা, আমাদের ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তকে পুজো করা হয়। খুঁজে দেখুন, পৃথিবীর অন্য কোনো ধর্মে হয় না, একমাত্র আমাদের ধর্মে হয়। কোন ধর্মে দেখাতে পারবেন ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়? কিন্তু আমাদের ধর্মে করা হয়। যে আসনে রামচন্দ্র পুজো পায়, সেই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিত পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো ছিলেন নারদ মুনি, তাহলে নারদ মুনি হচ্ছে ভগবানের ভক্ত। তাহলে ভক্ত ভগবানকে একই আসনে পুজো করা হয় একমাত্র আমাদের সনাতন ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান নেমে এসেছেন। সেই গোলক হতে আমাদের মাঝখানে তিনি নেমে এসেছেন। হরি বল, হরি বল। তাই কলিযুগে মহাপ্রভু বললেন যে হরিনামই একমাত্র আমাদের সম্বল। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বিয়া নাস্তে বিয়া নাস্তে বিয়া গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর কোনো উদ্ধারের কোনো পথ নাই। হরিনাম করলেই কলিযুগের মানুষ উদ্ধার পেয়ে যাবেন। তাই মহাপ্রভু কৃপা করে আমাদের মাঝখানে এসে নাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন আর বললেন যে আর কিছু করতে হবে না। এই কলিযুগের মানুষ বেশি কিছু করতে পারবে না, বড় বড় যাগ যজ্ঞ ধ্যান তপস্যা এইসব করার তাদের সময় নেই আর ধৈর্যও নেই। তাহলে বলছে কিচ্ছু করতে হবে না, শুধু হরির নাম করলেই উদ্ধার পেয়ে যাবে। তাই মহাপ্রভু বললেন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে হরি বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী।
বিহারে ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুক্লাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। ও মাইরা, বন্যা দেখেছো? দেখেছো বন্যা? কথা বলো, বন্যা হয় এদিকে? হয় না? হয় বাবা, আপনাদের এখানে তো ভালোই বন্যা হয়। বন্যা না না, একটু বৃষ্টি হলেই চারিদিকে জল ভর্তি হয়ে যায়। এ তো চারিদিকেই জলা জায়গা, তাই না? এখানেও জল হয়ে যায়। হরি বল। তাহলে বন্যা তো দেখেছেন আপনারা, আমিও দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার, একেবারে অজয় নদীর ধারেই, নদীর ধারেই থাকি। হ্যাঁ, আপনারা জয়দেবের মেলা কেউ গেছেন? গেছেন? ওই দেখো মা হাত তুলেছে, এই তো এই মাও গেছে। বাহ। তা জয়দেবের মেলা আপনারা জানেন, কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব ধামে অজয় নদীতে আপনারা মকরে স্নান করেছেন। তা সেই অজয় নদীর পারে ইলামবাজারও, মানে জয়দেবটা ইলামবাজার ব্লকেই পড়ে। তা যেহেতু আমি নদীর ধারে থাকি, তাহলে বন্যা দু একটা আমিও দেখেছি। তাহলে আমিও বন্যা দেখেছি, তোমরাও বন্যা দেখেছো। কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে ওই নবদ্বীপে। নবদ্বীপে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় কোথায় থেকে ভক্তরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতন নৃত্য করছে, বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যা একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে, গুরুদেববৃন্দের আশীর্বাদে এই কিছুদিন আগে জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আমি তো আপনাদের কাছে এসেছিলাম এনার বাড়িতে, কি নামটা ভুলে গেলাম, যাই হোক আপনারা হয়তো গত বছর অনেকেই দেখেছেন। তা ঠাকুরের কৃপায়, হ্যাঁ মিহির বাবু, তারপরে আপনাদের সঙ্গে পরিচয় হয়েছিল, আবার দাদার ইচ্ছায় আবার আপনাদের কাছে আসতে পেরে সত্যিই বড় ভালো লাগছে। তা লন্ডনে যখন গেলাম আমি 40 দিন ছিলাম সেখানে, ইউকেতে 40 দিন ছিলাম, ইংল্যান্ডের 4টি শহরে কীর্তন করেছি, ম্যানচেস্টার, বার্মিংহাম, ইডেনবরা আর স্কটল্যান্ড। তা দেখে অবাক হয়ে গেলাম মাগো, বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। তা পুরো ইউকের মধ্যে যত বাঙালি, 4টা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সবাই কিন্তু এসেছে, সবাই কিন্তু এসেছে, যত বাঙালি। আর একেবারে হল, আমাদের ওখানে তো আর প্যান্ডেল করা যায় না, এক একটা হল বুক করেছে, তা হলের মধ্যে মানে জায়গা ধরাতে পারছে না, এত এত ভক্ত এসেছে। তা বাঙালিরা তো হরিনাম করছেই, তারা তো গাইছেই, কিন্তু অবাক লাগলো কোথায় জানেন, যে ওই দেশের কত মানুষ, কত সাদা মানুষ, হ্যাঁ, দুটি বাহু তুলে হরিনাম করছে, তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, নামের ঝোলা হাতে নিয়ে, ধুতি আর চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। বুঝতে পারলাম যে হরিনামের বন্যায় তারা কেমন ভাবে ডুবেছে। খুব গর্ববোধ হচ্ছিল, কেন জানেন, মানে কি বলবো, সৌভাগ্য মনে হয়নি, গর্ববোধ হচ্ছিল।
কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই হরিনাম প্রচার করছি, এটা বড় গর্ববোধ হচ্ছিল। দেখে অবাক হয়ে গেলাম যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। কিন্তু আমাদের দশা দেখুন, আমরা বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের বাঙালি জাতির ভাগ্য ভালো যে নিমাই নিতাই আমাদের কপালে জুটেছে। কিন্তু আমরা কি ভগবানকে, আমরা কি নিমাই নিতাইকে সেইভাবে ভজনা করতে পারলাম? মহাপ্রভুর দেওয়া পথ কি আমরা অবলম্বন করতে পারলাম? আমরা দেখুন তাদের ধর্মকে নিজেদের করে নিয়েছি, তাদের ধর্মকে আমাদের করে নিয়েছি। এখনো যদি এখানে, যেটা কিন্তু লন্ডনে গিয়ে দেখলাম না, যে কোনো ভক্ত তিলক সেবা করে জপের মালা হাতে নিয়ে যাচ্ছে, তাকে দেখে লোকে প্রণাম করে। কিন্তু আমাদের এখানে এটা দেখে বড় কষ্ট হয়, যদি কোনো ভক্ত তিলক সেবা করে নামের ঝোলা হাতে নিয়ে তুলসীর মালা গলায় পরে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, লোকে দেখে তাকে ঠাট্টা করে, কটু কথা বলে। তাহলে যদি কেউ ধর্মীয় আচরণ করে, সে কি কটু কথা শোনার পাত্র? আমরা কিন্তু মহাপ্রভুর দেওয়া এই পথ অবলম্বন করতে পারলাম না, তার শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারছি না। আমরা তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ধর্মকে ভুলে যাচ্ছি। এই যে ক্রিসমাসের সময়, এই তো কিছুদিন আগেই গেল বড়দিন, 25শে ডিসেম্বর। ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করবেন, সবাই বলে দেবে যে 25শে ডিসেম্বর কি। এই যে বাচ্চারা, কি হয় 25শে ডিসেম্বর? সবাই জানে খ্রিস্টমাস, যিশু খ্রিস্টের জন্মদিন। সব বাচ্চারা বলে দেবে, ছোট ছোট বাচ্চারা। কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করুন তো যে বাবু মহাপ্রভুর জন্মদিন কবে? জিজ্ঞাসা করে দেখবেন তো যে মহাপ্রভুর জন্মদিন কবে, বলতে পারবে না। কবে মহাপ্রভুর জন্মদিন? কি গো, এ কি তোমাদেরও বলে দিতে হবে নাকি? হাই, হ্যাঁ, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, দোল পূর্ণিমা। তাহলে দেখুন, এই তো আমাদের দশা, এই তো আমাদের দশা হয়েছে। তাহলে আমরা নিজেদের ধর্মকে ভুলে গিয়ে তাদের ধর্মকে অবলম্বন করছি। কিন্তু তারা দেখুন, সেই বিদেশে থেকেও কবে একবার নবদ্বীপে যাব, কবে একবার বৃন্দাবনে যাব, তারা ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়ে এই হরিনাম সংকীর্তন গাইছে। তাই মহাপ্রভু বলেছিল না, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। সমস্ত পৃথিবীর জায়গায় এখন হরিনাম সংকীর্তন প্রচার হচ্ছে। তাই দেখে বড় আনন্দ হলো মাগো। মহাপ্রভুর এই প্রেমের বন্যায় সারা পৃথিবী ডুবে গেল। তাহলে আমরা বলছি কি, যে ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালির হৃদয়কে নিংড়ে যে রস, অমৃত রস বেরিয়ে আসে, সেই রসের সমুদ্রের কাণ্ডারি হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করেছেন, প্রেমের বন্যায় জগৎকে ডুবিয়েছেন। তাই তো বলছে কবি, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, নদের নারী পুরুষ জাতির বিচার নাই। নানা কোনো জাতির বিচার নেই, মহাপ্রভু কোনো জাতির বিচার রাখলেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল বিচার ছিল আগে। মহাপ্রভু বলল কোনো জাতিভেদ, হরিনামে কোনো ভেদাভেদ নাই, হরিনাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। শুনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই তো দেখো, ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝে ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দের হরি বল। এই প্রেমের
ডুবতে চাও তো? হ্যাঁ, ডুবতে চাও বলেই বসে আছে। যারা ডুবতে চায় না তারা সব সেবা করেই ঘর চলে গেছে। তোমরা ডুবতে চাও, তোমার ইচ্ছা আছে তাই এখানে বসেছো। হরি বল। শুধু ভোজন করলে তো হবে না, ভজনও করতে হবে। শুধু ভোজন করলে হবে না, ভজনও করতে হবে। হরি বল। বাবা তো সেবার ব্যবস্থা করেছেন। শুধুমাত্র এই সেবা নয়, এই যে শ্রবণটাও তো একটা সেবা। এটার মাধ্যমে ঈশ্বরের সেবা হয়ে যায়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় লাগে। যদি হরিনাম শ্রবণ করা যায়, হরিনামে নৃত্য করা যায়। আপনি যদি মুখে বলেন হরিনাম, আপনার শুধু মুখটা ভগবানের সেবায় লাগলো, বাকি অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না। কিন্তু হরিনামে যদি নৃত্য করেন, তাহলে দুটো হাত দুটো পা সর্ব অঙ্গ কৃষ্ণ সেবায় লাগলো। তাহলে হরিনামের নৃত্যটা কিন্তু কখনোই ওই সিনেমার গানের মতো নাচ হবে না। হরিনামে যে নৃত্য হবে সেটা হবে মার্জিত। কৃষ্ণ সেবার উদ্দেশ্যে আমি নৃত্য করছি, তার মধ্যে মার্জিত ভাব থাকবে। যেন এটা আমার সেবা, আমার আনন্দ নয়, আমি নৃত্যের মাধ্যমে ভগবানের সেবা করছি, এইটা যেন মনের মধ্যে থাকে। তাহলে হরিনাম আমরা ডুববো। মায়েরা সবাই ডুবতে চাও? তাহলে একটু হাত তোলো। হ্যাঁ, তাহলে হাত দুটো ভগবানের সেবায় লাগলো। আর মুখে বলবো হরিনাম, একটু করো তালি। দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই, সবাই তুলুন 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 তুলুন। ঠান্ডা নেই আর, ঠান্ডা নেই। দাঁড়িয়ে আছেন সবাই, হ্যাঁ তুলুন, লজ্জা কিছু নেই। হ্যাঁ, এবার করো তালি। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এ নামে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। বলছে হরিনাম করে হরিনামের বন্যায় হরিনামের জলে নামতে হবে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যেজন পেল রতন। হরিনাম করলে ডুবলে পরে রত্ন পাবে। তাহলে রত্ন ডুবলে পরেই পেয়ে যাব? বলে না। সমুদ্রে বড় বড় ডুবুরিদের দেখেছো তো? শুধুমাত্র সমুদ্রে সাঁতার কাটলে পরেই রত্ন পাওয়া যাবে না। রত্ন তুলতে গেলে একেবারে সমুদ্রের গভীরে ডুবতে হবে, তবে রত্ন পাবে। তা বলছে শোনো, এই হরিনামে রত্ন পেতে গেলেও ডুবার মতো ডুবতে হবে। তা নাহলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বলে বলে রে, ডুবার মতো। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল। কি গো মায়েরা, হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? সত্যি বলছো? তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। তাই হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। আজকে রাধা ভাবে বিভোর হয়ে গো মহাপ্রভু ক্রন্দন করছেন। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ ওই নাই অখিল জীবের মন লোচন আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ।
দেখো দেখো ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে, আর মন হরিণী ধরবে বলে, আখিল যে বেরো মন লোচন মহাপ্রভু যখন আজকে বসে বসে ক্রন্দন করছেন, রাধা ভাবে বিভোর হয়ে কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, অভিমানী উপেক্ষিনু আমার কানু মহাপ্রভু যখন বললেন কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, অভিমানী উপেক্ষিনু কানু গুণনিধি, ভক্তরা বুঝতে পারলো তাহলে শ্রীমতী রাধারানীর সেই মানিনী রাধারানীর ভাবে বিভোর হয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই রূপে উদ্ধারিল সব নর